খেজুরির অন্যতম সুপ্রাচীন ভীমেশ্বর মন্দিরের গা ঘেঁষে পৌষ সংক্রান্তির দিন বসে পাতার মেলা। স্থলভাগ ও সমুদ্রের সীমান্তবর্তী এই অংশে মেলা বসত বলে পাতার মেলার নামকরণ হতে পারে বলে অনুমান করা হয়। খেজুরি হিজলিতে বহু বিচিত্র ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতির দেশি বিদেশি মানুষ বসবাস করেছে। তাদের কেউ হয়তো মেলার প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে পাতার মেলা শব্দটি ব্যবহার করতে পারে। এই মেলা কবে থেকে চলে আসছে বা কারা এই মেলা প্রবর্তন করেছিল সে সম্পর্কে সঠিকভাবে কিছুই নির্ণয় করা যায়নি। হয়তো খেজুরি ও হিজলিতে জনবসতি বসার অব্যবহিত পরেই সমুদ্র স্নানে পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্য নিয়েই সাগর মেলার ক্ষুদ্র সংস্করণ স্বরূপ এই মেলার প্রবর্তন। সাগর যাত্রার সময় কোনো যাত্রী বোঝাই নৌকা দিকভ্রষ্ট হয়ে এই অংশে পুণ্য স্নান করে, সেই থেকে এই মেলার শুরু হতে পারে। যেমন সম্রাট আকবরের রাজত্বকালে কপালকুণ্ডলার নায়ক নবকুমার হয়তো এখানে স্নান করেছিল। তাজ খাঁ মসনদিয়ালা তার প্রাসাদের সামনে হাট বসাতেন। প্রজানুরাগী ধর্মনিরপেক্ষ তাজ খাঁর উদ্যোগে সমুদ্র চরে এই মেলার প্রবর্তন হতে পারে। আবার কিংবদন্তি তাজ খাঁ মসনদিয়ালার মসজিদে সর্বধর্ম বর্ণের মানুষের মিলন মেলা জলসাকে লক্ষ্য করে সামুদ্রিক পুণ্য স্নানের দিন পৌষ সংক্রান্তিতে এই মেলা শুরু করতে পারে। এই মেলায় বহু দূর দূরান্তের যাত্রী সমাগমের মূল উদ্দেশ্যগুলি হল গঙ্গায় পৌষ সংক্রান্তির পুণ্য স্নান। যারা সাগরে পুণ্য সঞ্চয় করতে যেতে পারে না তারা এই মেলায় ভিড় জমায়। সাগরে গিয়ে মানুষ যেসব মনস্কামনা পূর্ণ করে এখানেও তাই করে। পার্থক্য শুধু গঙ্গার এপার আর ওপার। ওখানে যেমন আছে কপিল মুনির মন্দির, এখানেও রয়েছে ভীমেশ্বরের মন্দির। যাই হোক, সেই পাতার মেলা এখনও চলে আসছে। যাই হোক, এবছরের পাতার মেলার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম।